হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকের রেসিপির আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের পুরে ভরা আলুর চপের পারফেক্ট রেসিপি। মাংসের পুরে ভরা আলুর চপটা খেতে এতটাই মজা হয় যে ভিতরে মাংসের পুরে ভরা আর উপরে থাকে মুসমুসে ক্রিস্পি। এটা বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় অথবা ইফতারে মাংসের পুরে ভরা আলুর চপটা ট্রাই করতে পারেন। মাংসের পুরে ভরা আলুর চপটা রমজানে যে খাওয়া যায় তা নয়, এটা আপনারা রমজান ছাড়া যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেই। প্রথমে আলুর ভিতরে মাংসের পুরটা তৈরি করে নিব। তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টুকরা ছোট দারচিনি আর 3টা এলাচ। আর দারচিনিটা তেলের পরে ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। এবার নেড়েচেড়ে সবকিছু ভালো করে তেলের উপরে ভেজে নেব। তবে পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট সামান্য একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবারে আদা বাটা আর রসুন বাটাটাও আমি একটু তেলের উপরে ভেজে নেব, আদা রসুনের কাঁচা ঘ্রাণটা না যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার চুলার হিটটা একদমই লোতে রেখে দিয়ে দেব গুঁড়া মশলা। প্রথমে দিচ্ছি আমি 1/2 চামচ মরিচের গুঁড়া, এখন দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, এখন দিচ্ছি আমি 1/2 চামচ জিরার গুঁড়া, এখন দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। সব শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া সামান্য, তবে এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, সেই জন্য গরম মশলাটা অল্প দিয়েছি। এখন দিচ্ছি সামান্য একটু পানি, কারণ এখানে গুঁড়া মশলা ব্যবহার করেছি, গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য পানিটা দিয়েছি। এখন এই পানিটা দিয়ে আমি গুঁড়া মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব, যাতে এই মশলা থেকে কাঁচা ঘ্রাণটা চলে যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির বুকের সলিড মাংস। মাংসটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মুরগির মাংসটা একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বটি দিয়ে। আমার কাছে মাংসটা কিমা করে নেবার চেয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেটা খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিতে পারেন, অথবা চাকু দিয়ে কুচি কুচি করে কেটে কিমার মতো করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে মুরগির পরিবর্তে গরু কিংবা খাসির মাংসটা দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। মাংসটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে চুলা হিটটা বাড়িয়ে দিতে হবে। চুলা হিটটা বাড়িয়ে দিয়ে এই মাংসের পুরটা বানিয়ে নিতে হবে, তা না হলে মাংস থেকে অনেক পানি বের হয়ে যাবে। আমি সব কিছু নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিয়ে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 6-7 মিনিট রান্না করে নিব। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে এটা এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তবে এ পর্যায়ে মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। বাকিটা যখন তেলের উপর আমি আলুর চপটা ভেজে নিব তখন সিদ্ধ হয়ে যাবে। আর এখন এই মাংসের কিমাটা আমি উঠানোর আগে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটার সাথে আমি মাংসটা নেড়ে ছেড়ে আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। যদি মাংসটার ভিতরে কোনো আরও পানি থেকে থাকে তাহলে শুকিয়ে যাবে এই 2-3 মিনিট ভেজে নেওয়ার ফলে। আমি ধনিয়া পাতাটা দিয়ে মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন চপের জন্য মুরগির মাংসের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এগুলো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমি মাঝারি সাইজের 4টি আলু সিদ্ধ করে নিয়েছি। আগে সিদ্ধ করে নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচামরিচ কুচি করে কেটে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, এখানে আমি 3টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তবে ভর্তা শুকনো মরিচের গুঁড়োটা দিলেই কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পরে আলু চপের জন্য আলুর ভর্তাটা রেডি। এবার আলুর চপগুলো আমি তৈরি করে নিব। এবার আলুর ভর্তাটা থেকে কিছুটা নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের তালুর উপরে রেখে গোল ছোট্ট একটি বাটির মতো তৈরি করে নিব। নিয়ে ঠিক এর মাঝখানে দিয়ে দিচ্ছি আমি চিকেনের পুরটা। এবার চিকেনের পুরটাকে দেওয়ার পরে আমি চারপাশ থেকে আলুর মিশ্রণটা দিয়ে ঢেকে দিচ্ছি। চারপাশ থেকে খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে যেন মাংসের পুরটা বের না হতে পারে। তবে আলু চপের ভিতরে মাংসের পুরটা বেশি পরিমাণ দিতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। আমি চপগুলো গোলাকার করে চ্যাপটা শেপ দিয়ে নেব। তবে আপনারা চাইলে এটা লম্বা বা গোলাকার করে নিতে পারেন। আমি সবগুলো চপ একইভাবে তৈরি করে নেব। খুবই সহজে তৈরি হয়ে গেল মাংসের পুরে ভরা আলুর চপ।
আমি সবগুলো চপ একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এই চপগুলোকে কোট করে নেব। তাই এখানে আমি নিয়েছি 2টা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে, আর এখানে আমি নিয়েছি হোয়াইট কালারের ব্রেড ক্রাম্বস। এবার একটা করে চপ নিয়ে ডিমের মধ্যে ডিপ করব, তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে চপটা কোট করার সময় 2 হাত ব্যবহার করলে বেশি ভালো হয়। এক হাত দিয়ে ডিমগুলো ডিমের ভিতরে চুবাতে হবে, আর এক হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে, এতে ব্রেড ক্রাম্বসটা নষ্ট হবে না। তবে আমি সবগুলো চপই একইভাবে কোট করে নিব। আমি সব চপগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি খুব ভালো করে। তবে আপনারা চাইলে এ পর্যায়ে এই চপগুলো এভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন সারা রমজানের জন্য। যখন এগুলো আপনারা খাবেন তার 10 মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই হবে। এবার আমি এই চপগুলো ভেজে নেব, সেই জন্য একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে আমি চপগুলো দিয়ে দিচ্ছি, তবে চপগুলো তেলে দেবার পূর্বে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে ডুবো তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কম তেল ব্যবহার করে এগুলো ভেজে নিতে পারবেন। তবে একসঙ্গে অনেকগুলো আলুর চপ দিতে যাবেন না তেলের ভিতরে, তাহলে ভেঙে যেতে পারে। আলুর পুর থেকে শুরু করে আলুর লেয়ারটা সবকিছু ভালো করে আগে রান্না করা, তাই এটা ভাজতে বেশি সময় লাগবে না। তবে চপগুলো বারবার নাড়াচাড়া করে উল্টাতে যাবেন না, তাহলে চপগুলো ভেঙে যেতে পারে। আমি চপগুলো খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই তো খুবই সহজভাবে তৈরি হয়ে গেল মাংসের পুরে ভরা আলুর চপ। তবে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে হয়েছে। আমি এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। মাঝে মাংসের পুর, চারপাশে আলুর লেয়ার, দেখতে যতটা লোভনীয় হয়েছে তার থেকে খেতে বেশি টেস্টি ও মজার হয়েছে। আসলে এটার টেস্টটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আপনার বাসায় বানালে বুঝতে পারবেন এটার টেস্ট আর এটার স্বাদটা কতটা। তো আপনারা এই রমজানে ইফতারে মাংসের পুরে ভরা আলুর চপের এই পারফেক্ট রেসিপিটা ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই মাংসের পুরে ভরা আলুর চপটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।